সবাইকে কিচেন অফ তন্নিতে স্বাগতম। সামনে আসছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর সময় কিন্তু সবার ঘরেই মিষ্টি থাকে। তো কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই গজা তৈরি করা যায় তার একটি রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের উপকরণ লাগবে দুটি, ময়দা এবং চিনি। প্রথমে আমি অল্প একটু লবণ এবং তেল দিয়ে ডোটা ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। অল্প একটু পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি। এখন একটু সময় নিয়ে তেল আর সবগুলো মিশিয়ে এতে অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। ডোটা কিন্তু অনেক বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না, তাই পানিটা আস্তে আস্তে অ্যাড করতে হবে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন আমি এগুলো ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। তো প্রথমে আমি একটু বড় বড় করে করেছিলাম, তারপর আমি এগুলো আবার ছোট ছোট করে নিয়েছি। এখন এগুলা গজার মতো করে বেলে নিতে হবে। তো অল্প একটু ময়দা ব্যবহার করে কিন্তু এগুলো খুব সহজেই বেলে নেওয়া যাবে। এখানে গজাগুলো আমার দেবর তৈরি করছিল। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট লম্বাটে করে লুচির মতো করে বেলে নিলেই হবে, বাট লুচিটা গোল, এটা একটু লম্বা। তো আমার এখানে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এগুলো হালকা হালকা ফোঁটা করে নিচ্ছি, যেন এগুলো ফুলে না ওঠে। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি ডিরেক্ট চুলায় চলে যাচ্ছি। চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে। তো মিডিয়ামে রেখে সবগুলা ভেজে নিতে হবে, অনেক বেশি লাল লাল করা যাবে না। দুপাশ হালকা করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি সবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো বাকিগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজেছি। এখন আমি শিরা তৈরি করব। এজন্য আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে মেশানোর চেষ্টা করব। তো কিছুক্ষণ জাল দিতে হবে এগুলো দেওয়ার পর, এবং ভালোভাবে নাড়াতে হবে। তো দেখতেই পাচ্ছেন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি একে একে গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোর সাথে শিরাটা মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু চিনিগুলো গজাগুলোর গায়ে লেগে যাবে। তো আমার গজা একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে ঘরে স্বাস্থ্যকর উপায়ে গজা তৈরি হয়ে গেল। তো অবশ্যই এটা বাসায় আপনারা একবার ট্রাই করবেন। সামনে পূজা চলে আসছে, বাসায় কিন্তু এটা আপনারা একবার তৈরি করতেই পারেন। এখন আমি একটি গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে।